এখানে আমি 10-12টা কাজু নিয়েছি, আর তার সাথে 1 চামচ মৌরি নিয়েছি, আর এখানে 2 চামচ পোস্ত আছে। এটা আমি এবার বাটবো। মাছটাকে ম্যারিনেট করবো আমি সাদা তেল দিয়ে, তার সাথে দেবো লবণ আর হলুদ, অল্প একটু সাদা তেল। মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব, মানে বেশি ভাজবেন না, অল্প অল্প ভাজবেন। মাছটা এরকমই ভাজবেন, এর থেকে আর বেশি ভাজবেন না। গুড মর্নিং। অনেক দেরি করেই আজকে গুড মর্নিং বলছি আপনাদেরকে। সকালে উঠে অনেক কাজই করা হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমি একটা স্পেশাল মাছ রান্না করব, দই কাতলা বলতে পারেন, কিন্তু ওটা মানে অথেন্টিকভাবে আমি করছি না, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তারপরে রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে বিকালের দিকে কোথাও একটু বেরোতে পারি। এখন না, বাইরে এত রোদ, বেরোনোর সাহস পেলাম না। তো এখন বর আমার মাছটা ভেজে দিচ্ছে। আমি মাছ ভাজতে অতটা নই, মানে ওই গায়ের মধ্যে ছিটে আসে, তো ওই কারণে ও যদি বাড়ি থাকে তাহলে ওই ভেজে দেয়, আর বাকি রান্নাটা আমি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ভাত করব আর ডাল করব, ডালের রেসিপিটা আর দেখাবো না। তো এই চলছে। ঘর দোর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। শনিবার আমি সেভাবে কোনো কাজকর্ম করি না রান্নাবাড়ি ছাড়া। তারা এখনকার মতো। এখানে আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর তেজপাতা দিয়ে দিলাম। এটা পেঁয়াজ বেটে রেখেছি, এখানে 2খানা পেঁয়াজ আছে, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এটা রেডিমেড আদা রসুন পেস্ট। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো একসাথে করা আছে, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আর কোনো কিছু দিতে লাগবে না, শুধু লবণ দিতে লাগবে। লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। অল্প একটু হলুদ দেবেন। লঙ্কার গুঁড়ো কিছু দিতে লাগবে না। একটু জল দেবো। আদা রসুন পেস্ট যেটা দিয়েছিলাম সেটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই পেস্টটা দিয়ে দেবো। এটার মধ্যে যে কাজু আর মৌরি আর পোস্ত বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম একদম আস্তে দিয়ে রাখবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। একটু চিনি দেবো। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম।
জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখলাম। এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঢেকে দিলাম। 5 মিনিট হতে দেবো, তারপর গ্যাস অফ করে দেবো। তাহলে আমার হয়ে যাবে। আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। এখনই খেয়ে দিয়ে উঠলাম, আমার হাজব্যান্ড এখনও খাচ্ছে। তো মাছের যে দই কাতলা রেসিপিটা বানিয়েছিলাম সেটা ভালোই হয়েছিল, আপনারাও বাড়িতে ট্রাই করে খেতে পারেন। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো মানে শ্যুট করতেই ভুলে গেছি আমি। ওই লাস্টে আমি ওই মাছের রেসিপিটা পুরো হয়ে যাওয়ার পরে আমি একটুখানি বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, যাতে লুকটা একটু সুন্দর আসে সেই জন্য। আর ওটা না দিতেও পারেন, তো দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। তো যেহেতু আজকে শনিবার স্পেশাল, ওই কারণে ওইটা একটুখানি এক্সট্রা টাচ দিলাম। তো ঠিক আছে, টাচে সবাই খুব ভালো থাকবেন, টাটা।